একসময়ে বাচ্চাদের কলকাকলিতে মুখর থাকত যে বাড়িটি, তা এখন শুধুই নীরব নিস্তব্ধ। দীর্ঘদিন ধরে পড়ে আছে অযত্নে আর অবহেলায়। বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে ৩.৯০ একর জমিতে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম শিশুদের থাকা খাওয়ার সুব্যবস্থা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরির মূল লক্ষ্য ছিল এ প্রতিষ্ঠানটির, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে। আঞ্চলিক ভাষায় এতিমখানা বলা হলেও ভেতরের পরিবেশ ছিল অত্যন্ত নান্দনিক ও আধুনিক। এতিম শিশুদের সুশিক্ষা নিশ্চিতে স্কুল নির্মাণ করা হয়। নিয়মিত নামাজ আদায়ে ছিল মসজিদ, ছিল খেলাধুলা ও শরীরচর্চার উপকরণ। স্বাস্থ্যসেবা ক্লিনিকে দেয়া হতো নিয়মিত চিকিৎসা সেবা। কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে দর্জি, বিজ্ঞান প্রশিক্ষণ উপকরণ এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রশিক্ষণ চলত নিয়মিত। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দিন দিন নিষ্ক্রিয় হয়ে ওঠে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট। ২০১০ সালের পর থেকে বন্ধ হতে থাকে এর কার্যক্রম। ২০১৮ এর নির্বাচনের পর একেবারেই থমকে যায় এ প্রতিষ্ঠানটি। ছাত্র নেই, ছাত্রী নেই, মাদ্রাসার কিছু নেই। তার এখন আমরা চাই জিয়া পরিবারে খালদা জিয়া আছে, তারেক জিয়া আছে, তার আন্ডারে চলে। এখন এটা পরিত্যক্ত এবং একদম মৃত। ছাত্র নাই, স্টাফ নাই, কিছুই নাই। দুটো গার্ড আছে বুড়া, তাকে ফেলাই থেকে চলে গেছে। এদেরও কেউ এখন বেতন দেয় না। আমরা এখানে মাত্র 2 জন লোক আছি গার্ডে, আর কোনো লোক নাই। আমরা আছি হলো অসহায়। আমরা 8-9 মাস বেতন পাই না, আমাকে ঠিক কেউ ফিরে চায় না। মসজিদ চলে খুব কষ্টে। একসময় দায়িত্বে ছিলেন 12 জন কর্মকর্তা কর্মচারী। আর্থিক বরাদ্দ না পাওয়ায় বাধ্য হয়ে চাকরি থেকে অব্যাহতি নেন। এখন 2 জন নিরাপত্তা প্রহরী থাকলেও বেতন পান না প্রায় 9 মাস। তবে আশ্বাসের বাণী শোনালেন বাগেরহাট জেলা বিএনপির এ নেতা। বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দ্রুত যোগাযোগ করে পুনরায় প্রতিষ্ঠানটি চালু করার কথা জানান তিনি। শুধুমাত্র জিয়াউর রহমানের নামে এজন্য তো একটা আছে। 2010 সালের পরে যে টাকা এখানে এসেছে সেই টাকার কাজ এই এলাকা করতে পারেনি। বাগেরহাটে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল মোস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে, সেই প্রতিষ্ঠানটা যাতে আবার সচল হয় এবং আরও সুন্দরভাবে, আরও বৃহৎ আকারে যাতে হয়। সচল অবস্থায় মোট 262 এতিম ও দুস্থ শিশু পড়াশোনা এবং হাতে কলমে প্রশিক্ষণ নেন এখানে। ওমর ফারুক, স্টার নিউজ।